হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো গোবন্দনা, এর উত্তর হবে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। একের 2 নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে কবিতাটি লেখা, এর উত্তর হবে অমিয় চক্রবর্তীর। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এর উত্তর হবে ধান্য শব্দ থেকে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে, এর উত্তর হবে ছোট্ট বেবি অস্টিন গাড়ির কথা বলা হয়েছে। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো কতগুলি গ্রামের পর সাধারণত একটি হাট চোখে পড়ে, এর উত্তর হবে 10-12 খানি গ্রামের পর। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো পিঁপড়ে কখন বাপ বাঁচলাম বলে উঠল, এর উত্তর হবে বৃষ্টি একটু ধরে এলে ঘাসের পাতার থেকে কামড় আলগা করে নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বাপ বাঁচলাম বলে উঠল। তারপরে 3 নম্বরে আছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো বাজে আয়ু আসি বিদ্রুপবাসী, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে আঁকা হয়। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় কি, এর উত্তর হবে শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাড়ি কুলীন অর্থাৎ দ্বারকাক। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়, এর উত্তর হবে 37 বছর বলে জানা যায়। তারপরে 5 নম্বরে আছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল, কে জানতে চাইলো তার ঠিকানা লেখো, এর উত্তর হবে দ্বারকা কাকেশ্বর কুচকুচে জানতে চাইলো। কাকেশ্বর কুচকুচের নিজস্ব ঠিকানা হলো 41 নম্বর গেছো বাজার, পগিয়াপটি। তারপরে 6 এর 1 নম্বরে আছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো। উত্তরগুলি করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। তারপরে 6 এর 2 নম্বরে আছে পদান্তর করো। 1 নম্বরে আছে অক্ষর, এর উত্তর হবে আক্ষরিক। 2 নম্বরে আছে ঘন, এর উত্তর হবে ক্ষণিক। 3 নম্বরে আছে পট, এর উত্তর হবে পটো। তারপরে 7 নম্বরে আছে অনুচ্ছেদ লেখো। প্রশ্ন হলো গ্রীষ্মের একটি দুপুর।
অথবাতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুচ্ছেদ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।